আমি ধরো গুগলে কিছু একটা সার্চ করলাম, ঠিক আছে, ধরো বাই টি শার্টস অনলাইন বলে এখানে সার্চ করলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে দেখবে কিছু স্পন্সার অ্যাডস শো করছে, ঠিক আছে। তো এখানে কিছু স্পন্সার অ্যাড শো করছে, এখানে কিছু যে স্পন্সার অ্যাড শো করছে, ঠিক আছে। এগুলো হচ্ছে সার্চ অ্যাড, ঠিক আছে। এইটা আর এটা হচ্ছে তোমার সার্চ অ্যাড। সার্চ অ্যাড যেরকম দেখিয়েছিলাম যে একটা ইউআরএল, টাইটেল আর এখানে যে ডেসক্রিপশন হয়, এই দুটো হচ্ছে সার্চ অ্যাড। বাট এখানে যে অ্যাডগুলো শো করছে এগুলো হচ্ছে শপিং অ্যাডস, ঠিক আছে। শপিং অ্যাডসে তোমার সার্চ অ্যাডের থেকে কি, সার্চ অ্যাডে হচ্ছে শুধু টেক্সট থাকবে তোমার, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার প্রোডাক্টের টাইটেল, ফটো, প্রাইস, ব্র্যান্ডের নাম, তো আরো অনেক কিছু ডিটেলস থাকে, যেমন ফ্রি ডেলিভারি, এই ওই অনেক কিছু ডিটেলস এখানে থাকে। এই টাইপের যে অ্যাডগুলো হয় এগুলো হচ্ছে শপিং অ্যাড। তো শপিং অ্যাডস মেইনলি হচ্ছে তোমার গুগল সার্চেই শো করে, যে তুমি যখন সার্চ করবা, যেখানে কিছু প্রোডাক্টের নাম মেনশন করবা, আর যে তুমি মানে বাইং ইন্টেন্ট বা যে কিনতে চাও সেই টাইপের কিছু কিওয়ার্ড ইউজ করবা, যেরকম বাই, ঠিক আছে। সেই টাইমে তোমাকে শপিং অ্যাড শো করা হবে, ঠিক আছে। তো গুগলে তোমার অল ট্যাবেও যে উপরে তোমার শপিং অ্যাড শো করা হয়, বা তুমি যদি এখানে শপিং এ যাও, তো সেই ক্ষেত্রে উপরে এখানে যে শপিং অ্যাড শো করা হবে, সেগুলো হচ্ছে স্পন্সার শপিং অ্যাড। আর শপিং ট্যাবে যদি যাও, তো স্পন্সার অ্যাডস এর নিচে যেগুলো তোমার অর্গানিক রেজাল্ট, মানে এগুলো তোমার প্রোডাক্টের যে ফটো, টাইটেল বা ব্র্যান্ড, প্রাইস, এগুলো সব শো করছে, বাট এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট। মানে যেরকম যে অলে যেরকম অর্গানিক ছিল স্পন্সারের নিচে, এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট, মানে ফ্রি অফ কস্ট এগুলো র্যাঙ্ক করা হয়েছে। তো এই টাইপের অ্যাড তুমি যদি রান করতে চাও, ঠিক আছে, স্পন্সর শপিং অ্যাডস, বা তুমি যদি শপিং ট্যাবে এখানে ফ্রি অফ কস্ট এগুলো শো করতে চাও, ঠিক আছে, যে প্রোডাক্টগুলো, তো সেই জন্য যে তোমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে গুগল, যার নাম হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার, ঠিক আছে। তো গুগল মার্চেন্ট সেন্টার লিখে সার্চ করবা, তো বা marchants.google.com বলে ডাইরেক্ট চলে যেতে পারো, ঠিক আছে। তো ওখানে মেনলি তোমাকে সাইন ইন করতে হবে, বা তোমার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে তো তুমি ক্রিয়েট করে নিতে পারো, ঠিক আছে। এইখানে হচ্ছে তোমাকে প্রোডাক্টের ডিটেলস গুলো তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো গুগল মার্চেন্ট সেন্টার নেক্সট বলে এখানে শো করছে। এখানে হচ্ছে আমাকে শুধু প্রোডাক্টের ডিটেলস গুলো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমি ডিটেলস গুলো অ্যাড করি, তো সেই ক্ষেত্রে এখানে অর্গানিক্যালি আমার ইয়েগুলো শো করবে, ঠিক আছে। আর আমি যদি গুগল অ্যাডসে গিয়ে শপিং অ্যাডস রান করি, সেক্ষেত্রে এখানে স্পন্সার অ্যাডস শো করবে। বাট প্রোডাক্টের যে ডিটেলস গুলো এই অ্যাডসে শো করছে, তো সেগুলো মার্চেন্ট সেন্টার থেকেই শো করবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এখানে যে ওভারভিউতে তোমাকে কিছু যে তোমার বিজনেসের ডিটেলস অ্যাড করতে হবে, তোমার বিজনেসের অ্যাড্রেস অ্যাড করতে হবে, ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তোমাকে এখান দিয়ে হয়তো একটা কোড দেবে, সেই কোডটা নিয়ে তোমাকে তোমার ওয়েবসাইটে পেস্ট করে যে তোমার ওয়েবসাইটটাকে ভেরিফাই করতে হবে। শিপিং এর কিছু ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাকে যে প্রোডাক্ট এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এগুলো যে সব কিছু ইয়ে করে নেবা, ঠিক আছে। অ্যাড, ভেরিফাই, কনফার্ম, এগুলো সব ইয়ে করে নেবা, ঠিক আছে। তো এখানে আমি যদি অ্যাড করি, তো সেক্ষেত্রে এখানে ডিটেলস গুলো যে চাইবে, ঠিক আছে। তো ওগুলোকে ফার্স্টে ফিল করবা, ঠিক আছে। তো ফিল করার পরে এখানে দেখবা প্রোডাক্টস বলে একটা অপশন, ঠিক আছে। তো এখানে গিয়ে তুমি প্রোডাক্টস অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো ধরো আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে আমি 1000টা প্রোডাক্ট সেল করি। সেক্ষেত্রে এখানে আমি যেখানে বলতে যে অ্যাড প্রোডাক্ট ফ্রম এ ফাইল, ক্রিয়েট এ ফাইল দ্যাট কন্টেন্টস অল ইউর product details, এখানে টাইটেল, ডেসক্রিপশন, প্রাইস এন্ড দিস প্রোডাক্ট মে রিকোয়ার সাম টেকনিক্যাল নলেজ, ঠিক আছে। তো তুমি যদি ওয়েব ডেভেলপার হও, তো সেই ক্ষেত্রে এই টাইপের যে একটা ফাইল ক্রিয়েট করতে বলছে, ঠিক আছে। তো এখানে হাউ টু ক্রিয়েট এ ফাইল, এখানে যে তোমাকে রিসোর্স দিয়ে দিচ্ছে যে তুমি ফাইল কি করে ক্রিয়েট করবা। তো এটা মেনলি যে পড়ে দেখতে পারো, যে এখানে একটা যে ফাইল কি করে ক্রিয়েট করবা, ঠিক আছে। এই ফরম্যাট নেয়, এখানে কি করে অ্যাড করবা, তো এগুলো দেখে নাও। তো এখানে যেইভাবে বলবে সেইভাবে একটা যে ফাইল ক্রিয়েট করে এখানে আপলোড করে দেবা, ঠিক আছে। লিঙ্কটা দিয়ে দিতে হবে মেনলি তোমার যে ফাইলটা ক্রিয়েট করছো। তো এখান দিয়ে যে পড়বা কি করে তোমাকে যে ফাইলটা ক্রিয়েট করতে হবে, তো ফাইলটা ক্রিয়েট করার পর এখানে ফাইলের লিঙ্কটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে সেই ফাইলটা থেকে আপনা আপনি এগুলো নিয়ে নিতে যে থাকবে, ঠিক আছে। তো তুমি যখন আবার কিছু নতুন অ্যাড করছো বা ডিলিট করছো, তো
ফাইলের মধ্যে ওটাকে আপডেট করে দিলে এটা আপনা আপনি আপডেট হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা অটোমেটিক্যালি 24 ঘন্টা পর পর দেখতে থাকে যে তোমার ফাইলে কী কী আপডেট হয়েছে, ঠিক আছে। তো নতুন কিছু যদি অ্যাড হয় তো সেটাকেও অ্যাড করে দেয়, বা পুরোনো কিছু যদি ডিলিট হয়ে থাকে তো সেটাকে ডিলিট করে দেয়, ঠিক আছে। তো তুমি এখানে ফ্রিকোয়েন্সি চুজ করে নিতে পারো, যেমন ধরো মাসে একবার জাস্ট চাই যে আমার ফাইলটা আপলোড হবে, সেক্ষেত্রে মাসে একবার হবে। বা আমি যদি এক মানে যে 24 ঘন্টা পর পর চাই, তুমি এখানে একটা টাইম দিয়ে দিতে পারো যে 24 ঘন্টা পর পর এই টাইমে তোমার ফাইলটা গুগল একবার এসে দেখবে যে কিছু আপডেট হয়েছে কিনা। কিছু আপডেট হলে ওটাকে আপডেট করে দেবে, ঠিক আছে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিতে পারো। তো যদি ইউজার নেম যে পাসওয়ার্ড থাকে ওই ফাইলটা খোলার জন্য, তো সেই ক্ষেত্রে সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তো এখানে আরও কিছু অপশান আছে, যেরকম এসটিপি যে বলে কিছু একটা আছে, সেটা এখানে যে ইয়ে করতে পারো, বা তোমার কম্পিউটার থেকে এই টাইপের ফাইল আপলোড করে দিতে পারো, ঠিক আছে। তো এইটার জন্য যেটা বললে টেকনিক্যাল নলেজ লাগবে, মানে যে ওয়েব ডেভেলপার যে যদি তোমার কোন থাকে তো তার হেল্প নিয়ে এটা করতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার অ্যাড প্রোডাক্টস ইউজিং এপিআই, ঠিক আছে। তো এটার জন্য তোমার টেকনিক্যাল নলেজ লাগবে। তো এটাও তোমার ওয়েব ডেভেলপার যে থাকবে তো তাকে দিয়ে যে করাতে হবে, ঠিক আছে। তো এইটা মেনলি কি হয় যে ডাইরেক্ট সিঙ্ক করে যাবে। আমি আমার এটা যেরকম একটা ফাইল দিচ্ছি, তো ফাইলে যখন আপডেট হবে তো সেই টাইমে ওটা যে একটা টাইমের পরে সিঙ্ক হবে, ধরো যে রাত 12টায় ওটা যে সিঙ্ক হবে, এটা হচ্ছে তোমার সঙ্গে সঙ্গে সিঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এপিআই এর থ্রু আমার ওয়েবসাইট আর গুগল মার্চেন্ট সেন্টার নেক্সট কানেক্ট থাকবে, ঠিক আছে। তো আমার ওয়েবসাইটে যেই কিছু একটা অ্যাড হবে তো আপনা আপনি মার্চেন্ট সেন্টারে ওটা অ্যাড হয়ে যাবে। তো আমার ওয়েবসাইটে যদি কিছু ডিলিট হয় তো আপনা আপনি ওটা মার্চেন্ট সেন্টার দেন অ্যান্ড দেয়ার সিঙ্ক করে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে এপিআই। তো এটার জন্য তোমার যে ওয়েব ডেভেলপার লাগবে, ঠিক আছে। আর যেটার জন্য তোমার ওয়েব ডেভেলপার লাগবে না, তুমি নিজেই করতে পারবা, সেটা হচ্ছে তোমার গুগল শিটস টেমপ্লেট, ঠিক আছে। তো গুগল শিটসে মেনলি যে মাইক্রোসফট এক্সেল যেরকম থাকে, ঠিক আছে, তো সেরকম গুগল শিটসের থ্রু তুমি আপলোড করতে পারবে, ঠিক আছে। তো এখানে মেনলি একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো তো টেমপ্লেট তুমি যে যদি এটাকে চুজ করো তো সেক্ষেত্রে এখানে একটা গুগল শিটস একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এবার গুগল শিটস খুলি, সেক্ষেত্রে আপনি দেখবো এখানে একটা শিট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে মেনলি কিছু ডিটেলস আমাকে দিয়ে দিচ্ছে, আমাকে কিছু গাইড দিয়ে দিচ্ছে যে কিরকম ভাবে কি ইয়ে করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা আইডি আছে, টাইটেল আছে। তো যত প্রোডাক্ট আমি ধরো 100টা প্রোডাক্ট ইউজ করছি তো সব কটার টাইটেল এই নিচে হবে, ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি, লিঙ্ক, ইমেজ লিঙ্ক, প্রাইস, ঠিক আছে। তো এখানে মেনলি লিখে দিয়েছে যে এই জিনিসগুলো হচ্ছে রিকোয়ার্ড, মানে এই জিনিসগুলো লাগবেই, ঠিক আছে। আর কয়েকটা জিনিস দেখবে এখানে অপশনাল থাকবে, ঠিক আছে। এগুলো যেরকম অপশনাল আছে তো এগুলো না দিলেও হবে, বাট এইগুলো হচ্ছে রিকোয়ার্ড, মানে এগুলো লাগবেই, ঠিক আছে। এখানে দুটো এক্সাম্পল দিয়ে দিয়েছে, যে এখানে যে টাইটেল দিয়ে দিয়েছে, এখানে ডেসক্রিপশন, এখানে স্টক, প্রাইস, ইয়েস নো, ঠিক আছে। তো এই টাইপের কিছু এক্সাম্পল দুটো এখানে দিয়ে দিয়েছে। তো এখানে কি বলছে যে ডিলিট দ্য রোজ দ্যাট কন্টেন ডেসক্রিপশন, ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সাম্পল ফ্রম 2 to 5, ঠিক আছে। তো 2 থেকে 5 যেগুলো আছে এইগুলো আমাকে ফার্স্টে ডিলিট করে দিতে হবে, কারণ ওগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পলের জন্য, ঠিক আছে। তো এরপর হচ্ছে মেনলি আমাকে যে প্রোডাক্টের ডিটেলস যেগুলো আছে তো সেগুলো আমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো মেনলি কি হয়, আমি যে আমার কাছে যে ধরো আমি ম্যানুয়ালি এখানে অ্যাড করতে পারি যে এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে যে ডেসক্রিপশন, এটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। অ্যাভেলেবিলিটি এখানে স্টক আউট স্টক সব ইয়ে আছে, ঠিক আছে। প্রাইস বা জিটি নেম যেগুলো আছে তো সেগুলো আমি ইন্ডিভিজুয়ালি করতে পারি। বা আমি কি করতে পারি, আমি আমার কাছে যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে তো সেক্ষেত্রে আমি ডিটেলসগুলোকে এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে। মানে আমার কাছে ধর 1000টা প্রোডাক্ট আছে, তো 1000টা প্রোডাক্টকে এরকম আমি এক্সেল ফরম্যাটে আমি এক্সপোর্ট করতে পারি, যেখানে টাইটেলের নিচে সবকটা টাইটেল, ডেসক্রিপশন, এইভাবে 1000টা প্রোডাক্টের পরপর ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে। তো আমাকে মেনলি যে কি করতে পারি, সেই যে এক্সেল শিটটা আমি ওইখান দিয়ে এক্সপোর্ট করব, তো সেখানে দেখবো যে যে কলমটার উপরে টাইটেল লেখা আছে তো তার উপরে আমি টাইটেল লিখে দেবো, যেই কলমটায় ডেসক্রিপশন লেখা আছে তো তার উপর ডেসক্রিপশন দিয়ে দেবো, যেই কলমটায় লিঙ্ক প্রাইস দেওয়া আছে তার উপরে প্রাইস দিয়ে দেবো, যেই
যেই কলমটায় অ্যাভেলেবিলিটি আছে তারপরে অ্যাভেলেবিলিটি দিয়ে দেবো, যেই কলমটায় লিঙ্ক আছে। তো এইভাবে আমি মেনলি এই আমার এই এক্সেল শিটে যে যে কলমের নামগুলো আছে তার সাথে ম্যাচ করে দেবো, ঠিক আছে। তো ধরো ওইখানে যে এক্সেল শিটটা আছে, তো সেখানে ধরো যেই কলমটায় সবকটা প্রোডাক্টের নাম আছে, তো তার উপরে ধরো নেম লেখা আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে যেহেতু যে টেমপ্লেটে টাইটেল লেখা আছে, তো আমি টাইটেলটাকে নিয়ে ওখানে নেমটাকে কেটে ওখানে টাইটেল লিখে দেবো, ঠিক আছে। তো সেই টাইপের আমি চেক করে দিতে পারি। বাট এইখানে যেটা বলছে যে আমাকে এই যে শিটটা আছে এর মধ্যেই আমাকে সবকিছু ইয়ে করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি এখানে যে ইন্ডিভিজুয়ালি এগুলোকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। এখানে যে আগে কি অপশন দিত যে আমি এখানে টেমপ্লেটটা ধরো যে অন্য একটা এক্সেল শিট এক্সপোর্ট করলাম, তো সেটাকে আমি আপলোড করে দিতে পারতাম, ঠিক আছে, বা সেটার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারতাম। তো সেই যে শিটটা ছিল সেখান থেকে আমার ডেটাগুলো ফেচ করতো, ঠিক আছে। বাট এখন সেই এক্সাম্পলটা এখন সেই অপশনটা দিচ্ছে না নতুন গুগল মার্চেন্ট সেন্টারে। এখানে কোনো লিঙ্ক দেওয়ার অপশন নেই। এখানে বলছে যে টেমপ্লেট যেটা দিচ্ছে এটার মধ্যেই যা চেঞ্জ করতে হয়, ঠিক আছে। তো মেনলি যেটা আগে একটা করে ইন্ডিভিজুয়াল যে প্রোডাক্ট অ্যাড করতে দিত সেই অপশনটা এখন যেহেতু দিচ্ছে না, তো সেই জন্য হয়তো এখানেই বলছে যে ইন্ডিভিজুয়ালি এক একটা যে প্রোডাক্ট অ্যাড করে দিয়ে দিতে, ঠিক আছে। তো সেইভাবে যে তুমি ইন্ডিভিজুয়ালি এক একটা যে প্রোডাক্ট আইডি, টাইটেল, ডেসক্রিপশন, অ্যাভেলেবিলিটি, লিঙ্কিং যেগুলো আছে তো সেগুলো এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর যেগুলো লাগবে না বা অপশনাল ছিল সেগুলোকে তুমি ডিলিট করে দিতে পারো, ঠিক আছে। তো কি হবে, আপনা আপনি এই যে টেমপ্লেট যেটা আছে তো আপনা আপনি এটা আপডেট হতে থাকবে, ঠিক আছে। তুমি এখানে ফ্রিকোয়েন্সি যে টাইম চেঞ্জ করে দিতে পারো, তো আপনা আপনি এটা 24 ঘন্টা পর পর আপডেট হতে থাকবে। তো তুমি যদি এখানে কিছু চেঞ্জ করে দাও, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে সেই চেঞ্জটা যখন আপডেট হবে সেই টাইমে গুগল মার্চেন্ট সেন্টারে নিয়ে নেবে, ঠিক আছে। এরপর এখানে কন্টিনিউ করছি, ধরো আমি এটাকে চুজ করে এখানে কন্টিনিউ করছি, ঠিক আছে। তো এখানে সোর্স ডিটেলস বলে দিয়ে দিচ্ছে যে গুগল শিটস যেটা আছে সেখানটায় যেটা করলাম একটু আগে গুগল শিটস, তো এখানে প্রোডাক্ট যে কটা আমি অ্যাড করেছি তো সেগুলো এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। আমি যদি এখানে 10টা প্রোডাক্ট অ্যাড করে থাকি তো সেক্ষেত্রে এখানে শো করে দেবে যে 10টা প্রোডাক্ট দিয়ে করছে, ঠিক আছে। আর লাস্ট কখন আপডেট হয়েছে তো সেটা এখানে দেখিয়ে দেবে। তো যেটা বললাম যে 24 ঘন্টায় একবার আপডেট হবে, ধরো রাত 12টা দিয়েছো তো রাত 12টায় আপডেট হবে। বাট তুমি যদি চাও যে এখন আপডেট করতে চাও তো এখানে আপডেট ক্লিক করে এখানে আপডেট করে নিতে পারো, ঠিক আছে। তো নিউ প্রোডাক্ট অ্যাড এখানে টপ আপডেটেড প্রোডাক্ট কি কি আছে এগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো সবচেয়ে যেটা ভালো ইয়ে যে সেটা হচ্ছে তোমার এপিআই, ঠিক আছে। এপিআই এ যেটা হচ্ছে তোমার ওয়েব ডেভেলপারের থ্রু যেটা করতে হয়, ঠিক আছে। তো সেইটা যে করলে তোমার ডাইরেক্ট তখনই সিঙ্ক হয়ে যায়, ঠিক আছে। আর তুমি যদি সেটা না করতে পারো তো সেক্ষেত্রে এইভাবে চেক করতে পারো, ঠিক আছে। বড় বড় যে কোম্পানিতে সবাই এপিআই এর থ্রু সিঙ্ক করিয়ে নেয়, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি যে প্রোডাক্ট যেগুলো অ্যাড করলাম, প্রোডাক্ট অ্যাড করলে যে তোমার প্রোডাক্টগুলো এখানটা শো করে দেবে, ঠিক আছে। এরপর তুমি এখানে আরো কিছু ডিটেলস যে তোমার শিপিং ইনফো যেরকম এখানে যে শো করে দিচ্ছিল যে এত দিনের মধ্যে শিপিং হবে বা কোথায় এখানে একটা উপরে শো করছিল যে এত দিনের মধ্যে শিপিং হবে, তো সেই টাইপের ইনফো কিছু তুমি দিয়ে দিতে পারো যে 7 দিনের মধ্যে শিপিং হবে, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে শো করে দেবে যে আজকে থেকে এই যে ফ্রি শিপিং বাই 16/4, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো তোমাকে এখানে অ্যাড করতে হবে যে আমি 7 দিনের মধ্যে ফ্রি শিপিং দিচ্ছি না পেড শিপিং দিচ্ছি, ঠিক আছে। সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাড শিপিং ইনফরমেশনে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। সেগুলো তোমার ইউজুয়ালি সামনে শো করবে। তো এখানে অ্যাড কান্ট্রি, যে প্রোডাক্ট, ডেলিভারি টাইম, শিপিং কস্ট এগুলো দিয়ে এখানে সেট আপ করে নেবো, ঠিক আছে। আচ্ছা, মার্কেটিং নিয়ে এখানে কি আছে, ফার্স্ট অফ অল এখানে ফ্রি লিস্টিং বলে আছে, ঠিক আছে। ফ্রি লিস্টিং বলতে কি মানে এটা এগুলো তো স্পন্সার্ড অ্যাডস, ঠিক আছে। তো শপিং ট্যাবে যদি যাই তো স্পন্সারদের নিচে যেগুলো ছিল, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি লিস্টিং, ঠিক আছে। এর এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে ফ্রি লিস্টিং। তো এখানে বলছে শো ইউর প্রোডাক্ট অ্যাক্রস গুগল দিস দ্য প্রোডাক্ট ইউ সেল উইল অ্যাপিয়ার অ্যাট নো কস্ট অন গুগল সার্চ। তো গুগল সার্চে আসবে শপিং ট্যাব, যেটা এখানটা খুললাম শপিং ট্যাব, ঠিক আছে। তো শপিং ট্যাবে আসবে, প্লাস এখানে বলছে তোমার গুগল ম্যাপসেও শো করবে, ইউটিউবেও শো করবে, আরও যে অনেক জায়গায় শো করবে, ঠিক আছে। তো এখানে
লিস্ট দিয়ে দিচ্ছে যে কোথায় কোথায় যে কি শো হবে, ঠিক আছে। তো গুগল সার্চ, গুগল ম্যাপস, ইউটিউব, এইসব জায়গায়, তো ইউটিউবেও যদি কেউ সার্চ করে বাইসাইকেল সেই টাইপের, তো তোমার যে প্রোডাক্টগুলো এখানে শো করে দেবে, ঠিক আছে। তো এখানে বলছে অলরেডি ইউর প্রোডাক্টস ক্যান শো ইন ফ্রি লিস্টিং, যে অ্যাক্রস গুগল, এটা অলরেডি ঠিক হয়ে আছে, তো ফ্রিতে শো করবে, ঠিক আছে, আমার প্রোডাক্টগুলো। তো এরপর আমি যদি অ্যাড ক্যাম্পেইনস রান করতে চাই, তো সেই ক্ষেত্রে এখান দিয়ে, তো এখানে মেনলি আমাকে ফার্স্টে যেটা হচ্ছে করতে হবে হচ্ছে, আমি যে দেখো এখানে যে ইনফরমেশন যেগুলো শো করছে শপিং অ্যাডসে, ছবি, টাইটেল, প্রাইস, এগুলো হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার থেকে শো করছে, ঠিক আছে। বাট অ্যাডভার্টাইজমেন্ট যেটা চলছে সেটা হচ্ছে গুগল অ্যাডস থেকে চলছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে গুগল মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডসটাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। এখানে তোমার লিঙ্ক করার একটা অপশন থাকবে, ঠিক আছে। আমার যেহেতু অলরেডি লিঙ্ক রয়েছে, তো সেই জন্য এখানে লিঙ্ক করার অপশন দিচ্ছে না। বাট তোমার এখানে লিঙ্ক করার একটা অপশন দেবে, এখানে লিঙ্ক বলে একটা অপশন থাকবে। তো লিঙ্কে যখন ক্লিক করবা, তো সেই টাইমে গুগল অ্যাডস এর কাছে একটা রিকোয়েস্ট যাবে, ঠিক আছে। যেরকম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, একজন রিকোয়েস্ট পাঠায় আরেকজনের কাছে, যায় সে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে। সেম ভাবে এখানে আমি যদি লিঙ্কে ক্লিক করতাম, তো লিঙ্কে ক্লিক করলে গুগল অ্যাডসে একটা রিকোয়েস্ট যাবে, তো গুগল যে অ্যাডসটা খুলে আমাকে ওই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ঠিক আছে। লিঙ্কড, তো এখানে টুলসের আন্ডারে ডেটা ম্যানেজার, তার আন্ডারে কানেক্টেড প্রোডাক্টস বলে এখন নামটা চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে। আগে লিঙ্কড অ্যাকাউন্টস বলে থাকতো। তো এখানে মেনলি দেখবা গুগল মার্চেন্ট সেন্টার বলে অপশান আছে, ঠিক আছে। তো এখানে মেনলি শো করে দেবে তোমার যদি ইয়ে না থাকে, ঠিক আছে। তো এটা যদি ক্লিক করো, ঠিক আছে, তো সেক্ষেত্রে এখানে যেরকম দেখছো যে টু লিঙ্কস আছে, তো আমি যদি এখানে ম্যানেজ অ্যান্ড লিঙ্কে ক্লিক করি, তো তোমার কাছে যদি কোনো রিকোয়েস্ট আসে, তো সেটা এখানে রিসিপ্টে আসবে, ঠিক আছে। রিসিপ্টে এখানে রিকোয়েস্ট আসবে, এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, ঠিক আছে। তো অ্যাকসেপ্ট করে দিলে এখানে লিঙ্ক হয়ে যাবে, লিঙ্ক করে দিলে তোমাকে এখানে শো করে দেবে যে এটা লিঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি গুগল মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডসকে লিঙ্ক করলাম, ঠিক আছে। তো এখানে প্রমোশনস বলে একটা ট্যাব আছে, তো প্রমোশনসে মেনলি তুমি যদি কিছু ডিসকাউন্ট দাও বা কিছু সেল চলছে এখন, তো সেই টাইপের তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। আর এখানে অ্যানালিটিক্স দেখতে পারো যে কটা কি শো করছে, তো এরকম সার্চ কনসোল ছিল সেম ভাবে এখানে তোমাকে শো করে দেবে যে যে কোন প্রোডাক্টে যে কটা ভিউজ আসছে বা কজন দেখছে, কি করছে না হচ্ছে, তো সেগুলো তোমাকে দেখিয়ে দেবে, তো কতজন দেখছে বা কতজন ক্লিক করছে, তো এই টাইপের এখানে শো করে দেবে, ঠিক আছে। তো ফ্রি লিস্টিং যে কতজন ক্লিক করছে, অ্যাডসে কতজন ক্লিক করছে, তো সেগুলো এখানে তোমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আমার যেহেতু নেই প্রোডাক্ট, ওই জন্য এখানে শো করছে না, ঠিক আছে। তো মার্চেন্ট সেন্টারে এইটুকুই কাজ। মার্চেন্ট সেন্টারে আমি এখানে সাইন ইন করলাম, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে বিজনেস সেট আপ সব কিছু ইনফরমেশন দিলাম, আর হচ্ছে এখানে আমার প্রোডাক্টগুলোকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। আর তারপরে আমি এখান দিয়ে আহ, যে মার্চেন্ট সেন্টারের সাথে গুগল অ্যাডসটাকে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে। এরপরে আমি কি করব, আমি গুগল অ্যাডসে যাব। তো অ্যাডসে গিয়ে এখানে আমাকে শপিং অ্যাডস ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো তুমি যদি জাস্ট ফ্রি অফ কস্ট এখানে শপিং যে ট্যাবে শো করতে চাও, এগুলোকে জাস্ট এখানে অর্গানিক্যালি ফ্রি অফ কস্ট শো করতে চাও, তো সেই ক্ষেত্রে আর কিছু করতে হবে না, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি এখানে মার্চেন্ট সেন্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এগুলো বিজনেস যে ইনফরমেশন অ্যাড করে যে প্রোডাক্ট যে অ্যাড করে দিলা, তো ফ্রি লিস্টিং এ গিয়ে দেখলা যে এখানে ঠিকঠাক সব কিছু হচ্ছে, তো সেই ক্ষেত্রে তোমার প্রোডাক্টগুলো এখানে শো করবে, ঠিক আছে। এরপর তুমি যদি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাও, তো সেই ক্ষেত্রে তোমাকে সে গুগল অ্যাডস এর সাথে এটাকে লিঙ্ক করতে হবে, তারপর গুগল অ্যাডস এ এসে তোমাকে একটা শপিং ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো লিঙ্ক হয়ে গেছে, তো এরপর ধরো আমি শপিং ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। তার জন্য আমি এখানে ক্রিয়েটে যাব, ক্যাম্পেইনে যাব। তো ক্যাম্পেইনে গিয়ে আমি এখানে সেলস চাই, তো আমি এখানে সেলস দেবো, বা তুমি উইদাউট এ গোলও করতে পারো, বাট সিন্স এখানে আমি সেলস চাই, ঠিক আছে। শপিং ক্যাম্পেইন থেকে আমি চাই যে লোকে আমার থেকে কিনুক, তো আমি এখানে সেল চুজ করছি, ঠিক আছে। তো কনভার্সন যেগুলো আমি ক্রিয়েট করবো, যেগুলো আমি যে কনভার্সন ক্রিয়েট করেছিলাম, যে আমার থ্যাংক ইউ পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছিলাম, তো সেগুলো আপনার ট্র্যাক করবে, ঠিক আছে। এখানে বলছে যে যে কনভার্সন কোড টু ইমপ্রুভ সেল, মানে আমার ধরো থ্যাংক ইউ পেজ দিয়ে আমি একটা কনভার্সন ক্রিয়েট করেছি, তো থ্যাংক ইউ পেজে যারা গেছে, ঠিক আছে, তো সেই টাইপের লোকজন যদি সার্চ করে, তো সেই ক্ষেত্রে আমার ফিডটা গুগল বাড়িয়ে দেবে যাতে তাদেরকে বেশি করে শো করে, ঠিক আছে। তো মেনলি সেই টাইপের লোকজনদের বেশি করে শো করবে একটা, ঠিক আছে। তো তুমি যদি আলাদা একটা কনভার্সন ক্রিয়েট করতে চাও, তো অ্যাড গোলসে গিয়ে একটা কনভার্সন ক্রিয়েট করে নিতে পারো, ঠিক আছে, যদি না ক্রিয়েট করা থাকে। তো আমি এখানে কন্টিনিউ করছি, এখানে ক্যাম্পেইন টাইপসে আমি এখানে শপিং, ঠিক আছে।
তো আমি এখানে শপিং চুজ করছি। তো শপিং চুজ করার পর আমাকে এখানে মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টটাকে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট যদি আমি এখানে ক্লিক করি তো আমার এখানে দুটো মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট শো করছে। তো এখান দিয়ে তুমি হয়তো একটাই ক্রিয়েট করবে, তো সেখানে একটাই শো করবে, এখানে একটা নাম্বার থাকবে, এই নাম্বারটা যেটা থাকবে তো সেটাকে এখানে নিয়ে নেওয়া, ঠিক আছে। তো এখানে 12 প্রোডাক্টস বলে এখানে বলছে, তো সেক্ষেত্রে আমি এখানে এইটা ধরো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমার আর একটা আছে, তো এখানে যে বলছে যে 12টা প্রোডাক্টস আছে, ঠিক আছে। আমি যদি এটাকে এখানে সুইচ করি, তো ওইখানে আমার একটা এখানে লিঙ্ক ছিল, তো এখানে কিছু যে প্রোডাক্টস অ্যাড করা ছিল, ঠিক আছে। তো এখানে তুমি এইভাবে যে যে প্রোডাক্টস অ্যাড করলে এই টাইপের এখানে শো করতো, ঠিক আছে। এখানে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট যেটা আমি যে প্রোডাক্ট অ্যাড করেছি বা আমি ক্রিয়েট করেছি, তো সেটা আমি এখানে লিঙ্ক করে নিলাম, ঠিক আছে। তো এরপর আমাকে এখানে দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন, একটা হচ্ছে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড শর্ট যে শপিং ক্যাম্পেইনে আমাকে কি হচ্ছে, আমি লিমিটেড কিছু জায়গায় শো মানে আমার যে অ্যাডটা শো করতে পারছি, ঠিক আছে। আর পারফরমেন্স ম্যাক্স মানে হচ্ছে গুগলের যত প্ল্যাটফর্ম আছে সব জায়গায় আমার অ্যাডটা শো হবে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন যেরকম বললাম যে কেউ ধরো এখানে সার্চ করছে কিছু একটা, ঠিক আছে। তো যে সেই ক্ষেত্রে এখানে বলছে ভিডিও, প্রোডাক্ট, পিক স্ট্র্যাটেজি, এগুলো সব কিছু ইয়ে করতে দেবে। আর এখানে বলছে যে ইউ ক্যান শো অ্যাডস অন দ্য গুগল সার্চ নেটওয়ার্ক, ঠিক আছে। তো মানে কেউ কিছু ধরো সার্চ করছে, মানে সার্চ গুগল সার্চে তো শো করবে, প্লাস গুগল সার্চ নেটওয়ার্ক মানে গুগলের আরো যত প্ল্যাটফর্ম আছে যেখানে সার্চ করা যায়, যেরকম ইউটিউব, গুগল ম্যাপস, যেরকম শো করছে, তো সেই সব জায়গায়ও আমার প্রোডাক্টগুলো শো করবে। তো স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইনটা শুধু এই কটা জায়গাতেই শো করবে, গুগল সার্চ, গুগল ম্যাপস, ইউটিউব, এইসব জায়গাতেই শো করবে, ঠিক আছে। বাট আমি যদি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন নিই তো সেই ক্ষেত্রে আমার আরো অনেক জায়গায় শো করবে, ঠিক আছে। তো এখানে স্মার্ট শপিং বলে একটা দিচ্ছে, প্লাস এক্সটেন্ডেড রিচ। তো মেনলি এখানে ইউটিউব, ইনস্ট্রিম অ্যাডস, ডিসকভার ফিড, সার্চ সার্চ অ্যাডসেও দিয়ে দেবে, ঠিক আছে। তো অনেক কিছু মানে অনেক যে আরো গুগলের যত প্ল্যাটফর্ম আছে, গুগলের যত ফরম্যাট আছে সব জায়গায় আপনা আপনি এগুলো দিয়ে দেবে, ঠিক আছে। আর এখানে আহ, এটা হচ্ছে একটা ডিফারেন্স যে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইনে শুধু গুগল সার্চ নেটওয়ার্ক যেটা বললাম, গুগল সার্চ, গুগল শপিং আর ইউটিউব, গুগল ম্যাপস এইসব জায়গায় শো করবে। বাট এখানে হচ্ছে তোমার যে অন্যান্য যত যে প্ল্যাটফর্ম আছে গুগলের বা অন্যান্য যত ফরম্যাট আছে, ভিডিও, ফিডস, সার্চ টেক্সট, তো সেসব জায়গাতেও শো করবে। প্লাস এখানে যেরকম আমি স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইনে আমি বিড করতে পারবো যে আমি এই প্রোডাক্টটার অ্যাড দিতে চাই, এই বিড স্ট্র্যাটেজি চাই, আমি এই বাজেট দিতে চাই, বা অডিয়েন্স টার্গেটিং এইটা হবে সেটা করতে চাই। বাট এখানে সেই অপশনটা তোমাকে দেবে না, এখানে হচ্ছে স্মার্ট শপিং মানে যে গুগল নিজের মতো একটা ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। মানে গুগলের যেটা ঠিক মনে হবে এআই এর থ্রু, গুগলের যেটা ঠিক মনে হবে সেই অনুযায়ী গুগল ক্রিয়েট করে নেবে, ঠিক আছে। তো তুমি যদি খুব বেশি কিছু না জানো তো সেক্ষেত্রে এইটা চুজ করে নিতে পারো, বাট এটা খুব বেশি তোমাকে কন্ট্রোল দেবে না, ঠিক আছে। যেরকম এখানে বিটস ঠিক করতে দিচ্ছে না, বাজেট টার্গেটিং এগুলো তোমাকে ঠিক করতে দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে হয়তো ভুলভাল লোকজনদের শো করতে পারে, ঠিক আছে। তুমি যদি যে এক্সপার্ট হও তো সেই ক্ষেত্রে তুমি স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন চুজ করতে পারো, কারণ এখানে এই এই জিনিসগুলো তোমাকে তুমি মানে আরো বেশি কন্ট্রোল পাবা, ঠিক আছে। তুমি ঠিক করতে পারবে যে কোনটা নিয়ে তুমি যেতে চাও, ঠিক আছে। তো আমি তো এখানে স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন দিচ্ছি। এখানে বলছে যে পারফরমেন্স ইউজ ইউর কনভার্সন গোলস। তো এখানে গুগল অ্যাডস অটোমেশনের থ্রু এটা যে পারফরমেন্স ম্যাক্সটা ওয়ার্ক করবে। আর এখানে হচ্ছে আমি ম্যানুয়ালি এগুলো পিক করছি, ঠিক আছে। তো পারফরমেন্স ম্যাক্সটাও নতুন এসছে, আগে ছিল না, ঠিক আছে। এখানে আমি এখানে আমি ক্যাম্পেইনের একটা নাম দেবো, ঠিক আছে। তো নামটা আমি ভাবে দেবো যাতে বোঝা যায়, ঠিক আছে, যে আমি কি করতে চাই। তো এখানে অ্যাডিশনাল কিছু সেটিংস দিচ্ছে, তো এখানে আমি ইনভেন্টরি যেটা আছে, মানে আমি ধরো মার্চেন্ট সেন্টারে 100টা প্রোডাক্ট করেছি, তো আমি এখানে ফিল্টার দিয়ে দিতে পারি, ঠিক আছে। যে যেগুলো ব্র্যান্ডে এই ব্র্যান্ডের হবে বা যেগুলো এই চ্যানেল দিয়ে হবে, ঠিক আছে। তো অনলাইনে যেগুলো সেল করতে চাই তো সেগুলো অনলাইনে করতে পারি, বা লোকাল শপস আছে যেগুলো আমি অফলাইনে ধরো কিছু সেল করতে চাই। তো এইভাবে তুমি যে বিভিন্ন টাইপ এখানে ফিল্টার দিয়ে দিতে পারো যে এই ব্র্যান্ডের প্রোডাক্টটি শুধু আমি করবো, ঠিক আছে। তো টিকে হ্যান্ডিক্রাফটের যে ব্র্যান্ড আছে সেগুলোই আমি অ্যাডে শো করতে চাই, ঠিক আছে। এইভাবে তুমি ফিল্টার করতে পারো, বা নো ফিল্টার করলে তোমার সব প্রোডাক্ট শো করবে, ঠিক আছে। লোকাল প্রোডাক্টস হচ্ছে মেইনলি তুমি
যে অফলাইনে কিছু যে ইয়ে করতে পারো, ঠিক আছে। তো ওখানে কিছু অপশান দিচ্ছিল যেখানে তুমি with local products you can use local inventory ads to promote products that are sold in physical shops, ঠিক আছে। তো লোকাল ইনভেন্টরি অ্যাডসও চলবে যেখানে তুমি ফিজিক্যাল শপে ধরো কিছু সেল করো অফলাইনে দোকানে, তো সেটাও তোমার প্রমোট হবে, ঠিক আছে। তো এখানে বিডিং অপশন দিচ্ছে। তো বিডিং এখানে কি কি দিচ্ছে, একটা হচ্ছে ম্যানুয়াল বিড, একটা হচ্ছে অটোমেটেড বিড, ঠিক আছে। তো ম্যানুয়াল বিড মানে হচ্ছে আমি একটা অ্যামাউন্ট ফিক্স করে দেবো, তো সেটাই বিড হবে, ঠিক আছে। আমি ধরো 5 রুপিস বা 3 রুপিস ফিক্স করে দিলাম, তো 3 রুপিস যে প্রতিবার বিড হবে, ঠিক আছে। তো বিড বলেছিলাম যে যখন এখানে কেউ কিছু একটা সার্চ করে তো সেই টাইমে একটা বিড হয়, তো সেখানে বিড আর যে কোয়ালিটি স্কোর মিলে ঠিক হয় যে 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 কারটা ফার্স্ট হবে, কারটা সেকেন্ড হবে, থার্ড হবে, ফোর্থ হবে, ঠিক আছে। সেখানে বিড করতে হবে, তো সেখানে আমি ম্যানুয়ালি একটা অ্যামাউন্ট দিয়ে দেবো, ঠিক আছে। আর অটোমেটেড মানে হচ্ছে গুগল আমার হয়ে বিড করে দেবে, গুগলের যেটা ঠিক মনে হবে, তো তত টাকা বিড করে দেবে, ঠিক আছে। তো ম্যানুয়াল সিপিসি করলে আমাকে এখানে একদম যদি লাস্টে যাই তো সেক্ষেত্রে এখানে একটা বিটের অ্যামাউন্ট দিয়ে দিতে হবে যে এত টাকা আমি বিট করতে চাই, ঠিক আছে। আর আমি যদি এখানে অটোমেটিক বিট করে দিই তো সেই ক্ষেত্রে আমাকে সেই টাইপের কিছু অপশান দিচ্ছে না, ঠিক আছে। তো বিডের অপশানগুলো এই জন্য দিচ্ছে যেহেতু আমি স্ট্যান্ডার্ড শপিং ক্যাম্পেইন চুজ করছি, আমি যদি পারফরমেন্স ম্যাচ চুজ করতাম তো সেক্ষেত্রে সেই অপশান দিত না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে অটোমেটেডগুলো নিয়ে নিতে। সেখানে ধরো অটোমেটেডে আমি এখানে ম্যাক্সিমাইজ ক্লিক মানে আমি গুগলকে বলছি যে আমি বেশি ক্লিকস চাই, ঠিক আছে। তো অটোমেটেড মানে গুগল আমার হয়ে করবে, তো সেই ক্ষেত্রে অনেক বেশি বিট করে দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমি একটা বিট ক্যাপ লাগিয়ে দিতে পারি বা একটা বিট লিমিট দিয়ে দিতে পারি যে এত টাকার উপরে যেন বিট না হয়, ঠিক আছে। তো এটা অপশনাল আছে, আমি যদি চাই করতে পারি, না চাইলে না করতে পারি, ঠিক আছে। তো টার্গেট আরওএস বলে একটা যে এখানে অপশন আছে, তো পোর্টফোলিও স্ট্র্যাটেজি বলে একটা আছে। তো আমি যদি পোর্টফোলিও যে একটা ক্রিয়েট করে রাখি যে হ্যাঁ সব ক্যাম্পেইনের ক্ষেত্রে সেম ইয়ে হবে, তো সেটা আহ, তো সেটা আমি ক্লিক করে দিতে পারি, সেই ক্ষেত্রে সেইভাবে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাইজ ক্লিকস, ঠিক আছে। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ আরওএস বলে একটা আছে। তো আরওএস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, ঠিক আছে। তো এটা কি বলছে যে ইউর টার্গেট আরওএস ইজ দ্য অ্যাভারেজ কনভার্সন ভ্যালু। তো এটার জন্য তোমাকে কনভার্সন ভ্যালু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তো যে ফার্স্ট অফ অল তোমাকে কনভার্সন ক্রিয়েট করতে হবে, যে থ্যাংক ইউ পেজে গেলে হচ্ছে আমার যে একটা কনভার্সন হচ্ছে, আর তার সাথে যে কনভার্সন ভ্যালু দেওয়ার একটা অপশন থাকে, ঠিক আছে। তো কনভার্সন যেখানে ক্রিয়েট করছি তো সেখানে আমি একটা ভ্যালু দিয়ে দিতে হবে। আমার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে তো সেই ক্ষেত্রে যে কিছু কোড অ্যাড করতে হয়, ঠিক আছে, আমার যে ইয়েতে। তো সেই কোডগুলো আমি চেঞ্জ যে অ্যাড করে আমি কনভার্সন ভ্যালু যেটা মানে যে এক একটা প্রোডাক্টের যত দাম আছে তো সেইটা আমি গুগলকে বলতে পারি যে এই প্রোডাক্টটার এত দাম, এই প্রোডাক্টটার এত দাম। তো সেটা ওয়েব ডেভেলপারকে থ্রু ওখানে যে কোড অ্যাড করতে হয় গুগলের থেকে, ঠিক আছে। তো সেটা করতে পারো, তো সেটা যদি করে থাকো তো সেই ক্ষেত্রে গুগল জানবে যে তোমার এই প্রোডাক্টের এত দাম, সব প্রোডাক্টের কত দাম সেটা জানতে পেরে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি এখানে যে টার্গেট আরওএস দিয়ে দিতে পারো। তো এখানে খুব সম্ভবত হয়তো কোড ইয়ে নাও হতে পারে, কারণ আমি যেহেতু মার্চেন্ট সেন্টারটাকে লিঙ্ক করে দিয়েছি, তো গুগল সেই জন্য সেখানে প্রাইস জানতে পেরে যাবে যে এই প্রোডাক্টের এত প্রাইস, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো যে কোড টোড এগুলো করতে হবে না, ডাইরেক্ট তুমি এখান থেকে আরওএস চুজ করে নিতে পারো, ঠিক আছে। তো আরওএস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড, মানে আমি প্রতি 1 টাকা খরচা করছি তো তার বদলে আমি কত টাকা রিটার্ন চাই, ঠিক আছে। আমি ধরো প্রতি 1 টাকা খরচা করছি সেখানে আমি 5 টাকা রিটার্ন চাই, তো সেক্ষেত্রে আমি এখানে 500% দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো গুগলকে আমি বলছি যে প্রতি 1 টাকা আমি স্পেন্ড করছি আমি 5 টাকা রিটার্ন চাই। তো গুগল ট্রাই করবে যে আমার 1 টাকা স্পেন্ড করলে 5 টাকা যেন রিটার্ন আসে, ঠিক আছে। কম্পালসারি কিছু নেই, আমি হয়তো যে অবাস্তব একটা দিয়ে দিতে পারি, বাট গুগল যেটুকু পসিবল হবে সেটুকুই করবে আমার জন্য, ঠিক আছে। তো গুগল মেনলি কি ট্রাই করবে যে যেগুলো বেশি দামি প্রোডাক্ট যেগুলো যখন লোকে সার্চ করছে তো সেগুলোকে একটু বেশি বিট করে দেবে, ঠিক আছে, যাতে উপরের দিকে এই হয় যাতে আমি বেশি ভ্যালু পাই, ঠিক আছে, কনভার্সনের আমার ভ্যালুটা যাতে বেশি ইয়ে হয়, ঠিক আছে। তো আমি ধরো এখানে জাস্ট ম্যাক্সিমাইজ ক্লিক করছি। তো অটোমেটেড যখন তুমি এখানে এগুলো ঠিক করবে তো সেই ক্ষেত্রে নিচে আর তোমাকে বিড অ্যামাউন্ট দিতে দেবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল বিডিং স্ট্র্যাটেজি। এবার আমি এখানে বাজেট দিয়ে দিচ্ছি, তো আমি ধরো 500 রুপিস ডেইলি বাজেট স্পেন্ড করতে চাই, ঠিক আছে। আহ, এখানে ক্যাম্পেইন প্রায়োরিটি বলে একটা আছে। তো ধরো আমি দুটো ক্যাম্পেইন রান করছি, সেখানে আমি সেম মার্চেন্ট অ্যাকাউন্ট অ্যাড করছি, সেখানে ধরো যে প্রোডাক্ট দুটো সেম আছে তো সেই ক্ষেত্রে আহ, যে ধরো যে কিছু একটা সার্চ করছে যে টি শার্ট গুলো, ঠিক আছে। তো আমার কাছে ধরো একটা টি শার্ট আছে যেটা দুটো ক্যাম্পেইনেই আছে, তো সেক্ষেত্রে কোন ক্যাম্পেইনেরটা শো করবে, ঠিক আছে। তো
তো সেক্ষেত্রে আমি এখানে একটা প্রায়োরিটি দিয়ে দিতে পারি যে এই ক্যাম্পেইনটা হচ্ছে ধরো হাই প্রায়োরিটি, আর সেই ক্যাম্পেইনটা ধরো মিডিয়াম বা লো প্রায়োরিটি শো করলাম। তো সেক্ষেত্রে এই ক্যাম্পেইনের যে একটা শো করবে, এটা যদি আমি লো বা মিডিয়াম দিই আর সেটা যদি হাই দিই, তো সেক্ষেত্রে সেই ক্যাম্পেইনের একটা শো করবে, ঠিক আছে। তো একটা ক্যাম্পেইনে যদি যে ক্রিয়েট করতে, সেই ক্ষেত্রে এটা কিছু করতে হবে না, ঠিক আছে। নেটওয়ার্ক সেখানে যে শো করছে, তো নেটওয়ার্ক হচ্ছে মেইনলি তোমার এটা যদি অফ করে রাখো, তো সেই ক্ষেত্রে শুধু গুগল সার্চে শো করবে, ঠিক আছে। আর সার্চ নেটওয়ার্ক মানে হচ্ছে গুগলের অন্যান্য সার্চ, মানে ইউটিউব আছে, গুগল ম্যাপস আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে গুগল সার্চ পার্টনার্স। তো সেসব জায়গাতেও তুমি যদি অ্যাড শো করতে চাও, তো সেক্ষেত্রে এটাকে অন করে দিতে পারো। অফ করলে শুধু গুগল সার্চে শো করবে একটা, ঠিক আছে। ডিভাইস এখানে কিছু অপশন দিচ্ছে না। লোকেশন এখানে দিয়ে দেওয়া ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ড, বা ছোটো কোনো লোকেশন যে দেওয়ার থাকলে এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে পারো, যে কোন দিন স্টার্ট হবে কোন দিন এন্ড হবে। মিনিমাম যেদিন ক্রিয়েট করছো, আজকে ধরো 5 তারিখ ক্রিয়েট করছো, তো 6 তারিখ থেকে স্টার্ট করবো, ঠিক আছে। নাহলে আজকের মধ্যেই পুরো বাজেট খেয়ে নেবে। তবে এখন যে 5টা বাজে, তো 5টা থেকে 12টা 7 ঘন্টার মধ্যে যে 24 ঘন্টার বাজেট খেয়ে নেবে, ঠিক আছে। তো মিনিমাম নেক্সট দিন থেকে স্টার্ট করবো। অ্যাড গ্রুপের একটা নাম দেওয়া, অ্যাড গ্রুপের নাম দিয়ে এখানে ক্রিয়েট ক্যাম্পেইন করে দেবো, তো তোমার ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। যে তোমার শপিং ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে আর তোমার শপিং ক্যাম্পেইন এখানে চলতে শুরু করে দেবে।